বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্না আজ 17 বছর হয়ে গেল সকলের মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। 2008 সালে 17ই ফেব্রুয়ারি তিনি 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তিনার অসংখ্য সুপারহিট সিনেমা তেনার ভক্তদের উপহার দিয়ে গেছেন। বাংলা চলচ্চিত্রের অভিনেতা হিসাবে তিনি সবার কাছে জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছেন। তাই তেনার ভক্তরা আজও 17 বছর পরেও শোকাহত। মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নাকে স্মরণ করতে তার সহধর্মিণী শেলি মান্না প্রতি বছর দিনটি বিশেষভাবে পালন করেন। তাই এবারও একইভাবে পালন করে যাচ্ছে। শেলি মান্না বলেন, মান্না ফাউন্ডেশনের কমিটি থেকে দোয়া ও মেলাদের আয়োজন করা হয়েছে। মান্না ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা কমিটি থেকে মান্নার সমাধিতে সকলেই ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান শিশির, মিসেস আতিকা হোসেন কলি এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান লুলু সহ আরও অনেকেই ছিলেন। এলাঙ্গার কালীহাতিতে পারিবারিক কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পারিবারিক মসজিদে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও এলাঙ্গা এতিমখানাতেও মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। 1984 সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় মান্নার। তারপর তিনি টাঙ্গাইলের আসলাম তালুকদার থেকে হয়ে ওঠেন চিত্রনায়ক মান্না। তিনি প্রায় 350 ছবিতে অভিনয় করে মান্না হয়েছিলেন চলচ্চিত্রের নির্ভরশীল নায়কদের একজন। নায়ক হিসাবে সাফল্য পাওয়ার পর মান্না নিজেই প্রযোজক হয়ে কৃতাঞ্জলি কথাচিত্র থেকে একাধিক সুপারহিট সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন। মান্নার উল্লেখযোগ্য সিনেমা হলো দাঙ্গা, কাশেম মালার প্রেম, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, বীর সৈনিক, অবুঝ শিশু, সাজঘর, উত্তরের ক্ষোভ ও কাবুলি আওলা, চাঁদাবাজ, সিপাহী, দেশপ্রেমিক, দেশদ্রোহী, ধর, তেজি, লাল বাদশা, গুন্ডা নাম্বার 1, কুখ্যাত খুনি, ধ্বংস, বাবার কসম, বাস্তব, স্বামী স্ত্রীর যুদ্ধ। মান্নার আরও অনেক অসংখ্য উল্লেখযোগ্য সুপারহিট সিনেমা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কি? আপনি সরেন।